হে হাই ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো আর সব কিছু ভালোভাবে চলছে। আজ আমি কথা বলবো পৃথিবীর সবচেয়ে 10টা গরম দেশের বিষয়ে। মানে এই 10টা দেশ পৃথিবীর সবচাইতে গরম দেশ। তবে মনে রাখবে, এইখানে যে টেম্পারেচারের কথা বলা হবে সেটা হবে এভারেজ টেম্পারেচার, মানে পুরো কান্ট্রির সবকটা স্টেটকে এক করে তাকে দেখা হবে। এক্সাম্পল দেবো, একটা উদাহরণ দেবো। সেটা হচ্ছে যে আমাদের দেশে যদি রাজস্থান দেখো, এখানে টেম্পারেচার অনেক বেশি থাকে। কিন্তু আমাদের দেশে যদি উত্তরাখণ্ড দেখো, তো এখানে টেম্পারেচার অনেক কম থাকে। এই দুটো টেম্পারেচারের মধ্যে অনেক পার্থক্য থাকে। তাই পুরো দেশের এভারেজ টেম্পারেচার কি এখানে বলা হবে সেই বিষয়ে, যে সব কিছুকে মিলিয়ে একটা এভারেজ টেম্পারেচার। তো শুরু করা যাক। 1 নম্বরে যে দেশটি আছে সেটা হচ্ছে লিবিয়া। এই দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে লিবিয়ান আরবিক। এই দেশটির ক্যাপিটাল হচ্ছে ত্রিপোলি। এখানে অধিকাংশ মানুষ মুসলিম। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বেশি গরম দেশ। 1922 সালে এখানে প্রায় 57.8 সেলসিয়াস টেম্পারেচার রেকর্ড করা হয়। এখানে টেম্পারেচার অ্যাভারেজ প্রায় 55-র কাছাকাছি থাকে। এইখানে 2 নম্বর দেশটি হচ্ছে সৌদি আরবিয়া। এই দেশটির ক্যাপিটাল হচ্ছে রিয়াদ। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি। এখানকার অধিকাংশ সবাই সুন্নি ইসলাম। সৌদি আরবের এভারেজ টেম্পারেচার হচ্ছে 54 ডিগ্রি সেলসিয়াস। এইখানে 3 নম্বর দেশটির কথা বলবো, সেটি হচ্ছে ইরাক। আর এই দেশটির ক্যাপিটাল হচ্ছে বাগদাদ। এই দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি আর কুর্দিশ। এখানকার অধিকাংশ মানুষ ইসলাম ফলো করে। এখানে শিয়া ও সুন্নি দু রকমের মুসলিমই পাওয়া যায়। এখানকার টেম্পারেচার অলমোস্ট 48 ডিগ্রি সেলসিয়াস থেকে 54 ডিগ্রি সেলসিয়াস অবধি থাকে। এখানে 4 নম্বর দেশটি হচ্ছে আলজেরিয়া। এটি হচ্ছে একটা নর্থ আফ্রিকা কান্ট্রি। এই দেশটির ক্যাপিটাল হচ্ছে আলজিয়ার্স। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি আর বেরোবার। এই দেশটিও একটা ভীষণ গরম দেশ। আর এখানকার এভারেজ টেম্পারেচার 50 থেকে 53 ডিগ্রি সেলসিয়াস। এখানে পৃথিবীর 5 নম্বর সবচাইতে গরম দেশটি হচ্ছে ইরান। এই দেশটির ক্যাপিটাল হচ্ছে তেহরান। এই দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অনেকগুলো, তবে এখানে 3টে মেন ল্যাঙ্গুয়েজকে আমি উল্লেখ করব: পার্সিয়ান, কুর্দিশ, গিলাক। এই দেশের অধিকাংশ মানুষ শিয়া মুসলিম। ইরানেতে এমনি ঠান্ডার সময় টেম্পারেচার তো 29 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি থাকে, কিন্তু গরমের সময় ইরানের বেশ কিছু জায়গাতে কিছু কিছু সময় টেম্পারেচার 50 থেকে 53 ডিগ্রি সেলসিয়াস অবধি চলে যায়। আর এখানে 6 নম্বর দেশটি হচ্ছে ওমান। আর এই দেশটির ক্যাপিটাল হচ্ছে মাস্কাট। এই দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিক। এই দেশটির অধিকাংশ মানুষ ইসলাম ফলো করে। এখানে বছরেতে প্রায় 5 থেকে 6 মাস টেম্পারেচার ভীষণ বেড়ে যায়। তখন এখানকার টেম্পারেচার প্রায় 50 থেকে 53 ডিগ্রি সেলসিয়াস থাকে। আর এখানে এখন অনেক বড় পরিমাণে গৃহযুদ্ধ চলছে, তাই জন্য এই দেশটা এখন ভীষণ ভয়ঙ্কর। এখানে অনেক দেশ না যাবার জন্য নিজের নাগরিকদের ঘরে ট্রাভেল এমার্জেন্সি বলে নিজের দেশের নাগরিকদেরকে বলা হয়। এখানে 7 নম্বর দেশটি হচ্ছে, সেটি হচ্ছে সুদান। এটা হচ্ছে একটা আফ্রিকা দেশ। এই দেশটিতে অনেক রকম প্রবলেম আছে। এই দেশটির সিভিল ওয়ার, এই দেশটির পলিটিক্যাল ওয়ার, এই দেশটিতে জলের ভীষণভাবে অভাব। এখানে মানুষ, জন্তু, জানোয়ার সবার বাঁচতে ভীষণ কষ্ট হয়। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিক। আর এখানকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সুদানিস আরবিক। এখানকার অধিকাংশ মানুষ ইসলামকে ফলো করে। এখানে অধিকাংশ টাইম খুব ড্রাই থাকে। এখানে বৃষ্টি খুব কম হয়। এখানকার যে একটা এভারেজ টেম্পারেচার সেটা প্রায় 52 ডিগ্রি সেলসিয়াস। এইবার 7 নম্বরে যে দেশটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া। আমাদের দেশের নর্থ সাইডে হিমালয় আছে, কিন্তু তবু আমাদের দেশ ভীষণ গরম দেশ। আমরা এখানে যে আমরা থাকি, এখানে থেকে থেকে আমাদের এই টেম্পারেচারের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছি। কিন্তু কোনো ঠান্ডা দেশ থেকে কোনো মানুষ যদি গরমের সময় আমাদের দেশে আসে, তো বিশ্বাস করো তার ভীষণ কষ্ট হবে। আমাদের দেশে ভরপুর গরমের সময় এভারেজ টেম্পারেচার প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। আমাদের দেশের ক্যাপিটাল হচ্ছে দিল্লি। আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি আর ইংলিশ। আমাদের দেশে প্রায় 80% মানুষ হিন্দু, প্রায় 14.2% মানুষ মুসলিম, প্রায় 2.3% মানুষ হচ্ছে খ্রিস্টান, আর প্রায় 0.7% মানুষ হচ্ছে বৌদ্ধ। তাছাড়াও আমাদের দেশে জৈন, ইহুদি, নানা ধর্মের মানুষ বাস করে। এখানে 9 নম্বর দেশটি হচ্ছে সোমালিয়া। এই দেশটি হচ্ছে আফ্রিকা মহাদেবের একটি দেশ।
এই দেশটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও ক্রাফট দেশ। এই দেশে সিভিল ওয়ার, আতঙ্কবাদী, রেপ, মার্ডার প্রায় সব ধরনেরই অসুবিধা আছে। ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস কান্ট্রিতে সোমালিয়া অনেক আগে। সোমালিয়ার ক্যাপিটাল হচ্ছে মোগাদিশু। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সোমালি ও আরবিক। এই দেশটার অধিকাংশ মানুষ ইসলামকে ফলো করে। এখানে এভারেজের টেম্পারেচার প্রায় 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকে। এইখানে যে 10 নম্বর দেশটির কথা হচ্ছে সেটি হচ্ছে মেক্সিকো। এই দেশটির ক্যাপিটাল হচ্ছে মেক্সিকো সিটি। এই দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ আর অ্যামেরিন্ডিয়ান। এই দেশটির অধিকাংশ মানুষ ক্যাথলিক্সকে ফলো করে। এই দেশটি মানে মেক্সিকোতে একটা খুব বড় বদনাম আছে যে মেক্সিকো ড্রাগসের দিক থেকে অনেক ভয়ঙ্কর। এখানে পৃথিবীর প্রায় সব রকম ড্রাগসই এই মেক্সিকোতে পাওয়া যায়। মেক্সিকো থেকে অতিরিক্ত পরিমাণে আমেরিকাতে সেই ড্রাগস আসে, তাই আমেরিকার অনেক অল্প বয়সী ছেলেরা মেয়েরা অনেক অল্প বয়সী পৃথিবী ছেড়ে চলে যায়। তো আশা করি পুরো বিষয় বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে ঠিক করে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। ভালো থেকো, ভালো রেখো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই এখন ঘরে থেকো।